আসসালামু আলাইকুম। কাজা রোজা শেষ না করে কি নফল রোজা রাখা যাবে? এটাই আজকে আমরা জানব। রমজান মাসের রোজা প্রাপ্তবয়স্ক সামর্থ্যবান মুসলমানদের উপর ফরজ, তবে অসুস্থ, সফর ইত্যাদি গ্রহণযোগ্য শরীয় কারণ থাকলে রমজানের রোজা ভেঙে পরবর্তীতে কাজা রোজা করা যায়। আল্লাহ বলেন, রমজান মাস যাতে কুরআন নাজিল হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতের স্পষ্ট সুনিদর্শন ও নিদর্শন বলি ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে, আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসের সংখ্যায় পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না। সূরা বাকারা আয়াত 185। এছাড়া রমজানের দিন রোজা রেখে ইচ্ছাকৃত রোজা পানাহার বা যৌন মিলন করলে রোজা ভেঙে যাবে। রোজাটির কাজা করতে হবে, কাফারাও দিতে হবে, অর্থাৎ ওই রোজাটির পরিবর্তে আরেকটি রোজা রাখার পাশাপাশি একটি গোলাম আজাদ করতে হবে অথবা 60 জন মিসকিনকে 2 বেলা ভালোভাবে তৃপ্তি সহকারে আহার করাতে হবে অথবা ধারাবাহিকভাবে 60 দিন রোজা রাখতে হবে। এছাড়া আরও কিছু কারণে রোজা ভেঙে যায়, কিন্তু শুধু কাজা ওয়াজিব হয়, কাফারা দিতে হয় না। রোজা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ আমল। ঈমানের পর ইসলামের মূল 5 স্তরের অন্তর্ভুক্ত। কোনো অসুস্থতা, অসুবিধা বা অবহেলা রোজা ছুটে গেলে যত দ্রুত সম্ভব আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ওই নামাজ ও রোজা কাজা আদায় করা এবং কাফারা ওয়াজিব হলে কাফারা আদায় করা উচিত। যে কোনো নফল রোজার চেয়ে কাজা রোজা রাখার গুরুত্ব বেশি, তাই রোজা রাখার সুযোগ পেলে সাধারণ নফল রোজা না রেখে কাজা রোজাই রাখা উচিত। তবে কাজা রোজা সবগুলো রেখে শেষে না করলে নফল রোজা রাখা নিষিদ্ধ নয়। কাজা রোজা ওয়াজিব থাকা অবস্থায় নফল রোজা রাখলে তা শুদ্ধ হবে না, এই রকম কোনো বিধান নেই। রমজানের ফরজ রোজা ও নফল রোজার নিয়ত রাতেই করা উত্তম। যদি কেউ রাতে নিয়ত না করে তাহলে দিনের বেলা মধ্য আকাশের দিকে সূর্য পশ্চিম ঢলে 1.5 ঘন্টার পূর্বে পর্যন্ত নিয়ত করা যাবে। শর্ত হলো সুবে সাদিকের পর থেকে নিয়তের পূর্ব পর্যন্ত রোজার পরিপন্থী কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে। সুবে সাদিকের পর রোজার পরিপন্থী কোনো কাজ করলে, অর্থাৎ কিছু খেলে, পান করলে বা রোজা ভেঙে যায় এমন কিছু করলে আর রোজার নিয়ত করার সুযোগ থাকবে না। ও কাফারার রোজার নিয়তে রাতের করতে হয়। সুবে সাদিকের পর রমজান বা নফল রোজার কাজার কাফারার রোজা নিয়ত করা যায় না। এছাড়া কেউ যদি অনির্দিষ্টভাবে যে কোনো দিনেই রোজা রাখার মানত করে তাহলে ওই মানতের রোজার নিয়তেই রাতে, অর্থাৎ আগের দিন সূর্যাস্তের পর থেকে সুবে সাদিকের আগ পর্যন্ত যে সময়ে করা জরুরি। কারো যদি একাধিক রমজানের রোজা কাজা হয়ে যায় তাহলে রোজা আদায় করার সময় কোনো রমজানের রোজা কাজা আদায় করছে এটা নির্দিষ্ট কোনো নিয়ত করা জরুরি। তবে যদি কাজা রোজার সংখ্যা অনেক বেশি হয় এবং তা নির্দিষ্ট করা সঠিক হয় তাহলে জীবনে সর্বপ্রথম কাজা রোজা রাখলাম এভাবেই নিয়ত করা যাবে। নিয়ত বলা হয় মূলত অন্তরের ইচ্ছাকে। নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়। অন্তরে কেউ যদি ইচ্ছা করে যে আগামীকাল আমি রোজা রাখবো, এটাই নিয়ত গণ্য হবে। তবে নিয়ত মুখে উচ্চারণ করা উত্তম। যারা আরবি জানে না তারা বাংলায় মুখে উচ্চারণ করে রোজার নিয়ত করতে পারেন। অন্তরে রোজার ইচ্ছার সাথে সাথে মুখে এভাবে বলবেন, আমি আগামীকাল রোজা রাখার নিয়ত রাখলাম। রোজা রাখার জন্য সেহরি খাওয়া জরুরি নয়। কেউ যদি রাতে রোজা রাখার নিয়ত করে ঘুমায়, সকালে সুবে সাদিকের পর ঘুম থেকে জাগে তাহলে তার ওই রোজা শুদ্ধ হবে। রমজানের রোজা ও নফল রোজার ক্ষেত্রে
রাতে নিয়ত করে না ঘুমালেও শুবে সাদিকের পর ঘুম থেকে উঠে নিয়ত করলেও রোজা শুদ্ধ হবে। জাযাকাল্লাহু খায়র।